আপনারা আপনাদেরকে কি মনে করেন যে আপনারা চালাকি করে যাবেন আর আমরা কোনোভাবে এটা বুঝতে পারবো না? আমরা এতটাই বোকা? আগে বলিনি, আজকে একদমই টোটালি ডিফারেন্ট একটা ফ্লেভারের কেক বানিয়েছিলাম। আপনারা কিন্তু গেস করতে পারলে কমেন্টে অবশ্যই জানাবেন এটা কি ফ্লেভারের কেক আমি বানিয়েছিলাম। কেকের প্রাইস আস্ক করা কিংবা কেকের রিলেটেড কোনো কিছু ইনকোয়ারিজ থাকলে সেগুলো আমাদেরকে আস্ক করা, এগুলো খুবই নর্মাল একটা বিষয়। আমরা কখনোই কাউকে রিপ্লাই না করে থাকি না। আপনাদের প্রাইসে না মিললে অথবা আপনাদের বাজেট অতটা না থাকলে কিন্তু আপনারা কেকটা নিবেন না, এটাই স্বাভাবিক। আর আমরা অলওয়েজই আপনাদের সকল প্রকারের কেক রিলেটেড ইনকোয়ারিজগুলোর অ্যান্সার আমরা করে থাকি। ইভেন অনেকে এসে আমাকে আস্কও করে যে কোন চকলেট ইউজ করেছি অথবা কেকটা কিভাবে বানিয়েছি বা নিউ কোনো ফ্লেভারের কেক বানালে অবশ্যই আমাকে আস্ক করলে আমি অ্যান্সার দিয়ে থাকি। কখনো কারোর রিপ্লাই করি না এমন হয়নি। যখন কাস্টমার সেজে কিছু পেজের ওনাররা এসে প্রাইস জিজ্ঞেস করেন, তারা আসলে কোন মন মানসিকতার মানুষ আমার আসলে জানা নেই। কারণ আপনারা নিজেরাও একটা পেজ রান করেন, পেজ রান করা এতটাও সহজ না, আপনারাও বুঝেন। তারপর কিভাবে পারেন যে আরেকটা পেজের ওনারকে ডিস্টার্ব করা অথবা তার টাইমটা নষ্ট করা? এটা আপনাদের কোন পারিবারিক শিক্ষা আমার জানা নেই। আর এই প্রবলেমটা কিছু বেকারসরা অবশ্যই রিলেট করতে পারবে, আমি বলতে পারি। তার উপরে আপনারা এমন না যে শুধু বেসিক কেকের প্রাইস জেনে চুপ থাকবেন, আপনারা কিছু কাস্টমাইজ কেকের পিকচার পাঠাবেন অ্যান্ড সাথে বলবেন যে এই কেকটা নিব ওই কেকটা নেব, পিকচার পাঠিয়ে প্রাইসগুলো জেনে নেবেন অ্যান্ড আপনারা সেটা আপনাদের আইডিয়ার জন্য কাজে লাগাবেন। আমি বলবো এই টাইপের কাজ যারা করছেন আসলে আপনাদের পারিবারিক শিক্ষার খুবই অভাব। একটা কাস্টমাইজ কেকের প্রাইস যখন জানতে আসবেন, একটা কাস্টমাইজ কেকের আমরা কিন্তু সাথে সাথে প্রাইস বলে দিতে পারি না। অবশ্যই কাস্টমাইজ কেকটার মধ্যে কি কি টপার্স আছে, কি না আছে সব কিছু মিলে আমরা হিসাব করে দেন আপনাদেরকে প্রাইসটা জানাই। তো এতটাও সহজ না কাস্টমাইজ কেকের প্রাইসটা বলা। আর আপনারা কিন্তু এইসব কাজ করে আমাদের সময়গুলো অপচয় করছেন। আপনার কাজ নাই থাকতে পারে, আপনার সময় অনেক বেশি থাকতে পারে, বাট আমাদের সময়ের অনেক মূল্য আছে। এই কাজগুলো আপনারা কিভাবে করেন আই হ্যাভ নো আইডিয়া। তো কিছুদিন যাবতে আমি এই রকমের প্রবলেম অনেক বেশি ফেস করছি। 1 year প্লাস আমার বেকিং জার্নি। আর এই বেকিং জার্নির মধ্যে আমি কিন্তু বুঝতে পারি যে কে রিয়েল কাস্টমার আর কে ফেক কাস্টমার যে আমাদের থেকে প্রাইস জানতে চাচ্ছেন। 2-1 দিন ধরে আমি এরকম কিছু মানুষকে ফেস করছি, যেমন ধরেন আমাদেরকে অনেকগুলো কেকের পিকচার পাঠাচ্ছে অ্যান্ড পাঠিয়ে আমাদেরকে প্রাইস জিজ্ঞেস করছেন। এমনও আছে যে বলছেন 2-3টা কেক নিবে একসাথে, বাট পরে বলতেছে যে তার বাজেটে হয় না, এই সে অনেক কাহিনী। সো এগুলো দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে সে আসলে তার পেজের জন্য প্রাইসগুলো জেনে রাখছেন যাতে তার পেজে কাজে লাগাতে পারে। বাট আপনারা আসলে কিভাবে এই প্রাইসগুলো জেনে পেজে কাজে লাগান আই হ্যাভ নো আইডিয়া। কজ এই প্রাইসগুলো জেনে কোনো লাভ নেই, কজ আপনার ইনগ্রিডিয়েন্টস আর আমার ইনগ্রিডিয়েন্টস সেম না। ইনগ্রিডিয়েন্টস অনেক হাই কোয়ালিটির হতে পারে অথবা লো কোয়ালিটির হতে পারে। সো প্রাইস কিন্তু এখানে অনেক ডিফারেন্স চলে আসে। সো আপনি কত টাকা প্রফিট করবেন সেটা কিন্তু আপনিই বলতে পারবেন। অন্য কারো পেজের কেকের প্রাইস দেখে নিজের কেকের প্রাইস নির্ধারণ করা এটা খুবই একটা ব্যাড আইডিয়া। আর কিছু মানুষ তো আমার পেজের কেক নিয়ে পিকচার্স নিয়ে তাদের পেজে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ ডান, এই সে অনেক রকমের তারা নিজেরাই ক্রেডিটগুলো নিয়ে নিচ্ছে। তো এগুলো দেখে এত বেশি খারাপ লাগে, কজ একটা কেক বানানো প্লাস কেকের সুন্দর একটা পিকচার তোলা এত সহজ কাজ না। আর আপনারা যখন এরকম চুরি করেন, এটা আমি লিটারালি একটা চুরি করাই বলবো, কজ অন্যের জিনিস বিনা অনুমতিতে আপনারা নিচ্ছেন, প্লাস আপনারা নিজের বলে দাবি করছেন। এগুলো সব কিছুই আসলে চোরের মতোই বলা যায়। এইসব ডিজিটাল চোরদের জন্য আসলে কিছু ব্যবস্থা গ্রহণ না করলেই না। আপনারা যারা এই রকমের চুরি করছেন, সো আপনারা প্লিজ এই কাজগুলো করবেন না, কজ আমি লিগাল অ্যাকশন নিতে পরে বাধ্য হব। আজকে কেকের ডিটেলসটা এটা 2 পাউন্ডের একটা 2 টিয়ার কেক ছিল আর এটার মধ্যে নন এডিবল পিকচার্স ছিল। আর আপু তার বেবি 3 ইয়ার্স বার্থডে উপলক্ষে এই কেকটা নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ এই কেকের রিভিউটাও খুবই ভালো এসেছিল, আপু খুব পছন্দ করেছিলেন এই কেকটা। তো এই কেকটার ফ্লেভারটা যারা গেস করতে পারবেন তারা কমেন্টে জানাবেন।